আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। ডাচ বাংলা ব্যাংকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তারা 5টি ক্যাটাগরিতে অসংখ্য পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার ছেলেমেয়ে উভয়ে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। আবেদনের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে চলুন দেখে আসা যাক নিয়োগ বিজ্ঞপ্তিটি। নিয়োগ বিজ্ঞপ্তি। ডাচ বাংলা ব্যাংকে যোগ দিন। ডাচ বাংলা ব্যাংক দেশের একটি স্বনামধন্য ও শীর্ষস্থানীয় যৌথ মালিকানাধীন বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, যা নিম্নবর্ণিত পদসমূহের জন্য মেধাবী, প্রতিভাবান, কর্মঠ, উদ্যমী এবং চ্যালেঞ্জিং ব্যাংকিং ক্যারিয়ার গ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। এখানে বিভিন্ন ক্যাটাগরি উল্লেখ রয়েছে। তার মধ্যে প্রথম ক্যাটাগরিটি আপনারা দেখতে পাচ্ছেন। 1 নম্বর ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার MTO। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। ন্যূনতম 4টি প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে। অনন্য শর্তাবলী: প্রার্থীকে দেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। নির্বাচিত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার MTO গণ 1 বছর শিক্ষানবিশ হিসেবে থাকবেন এবং এ সময় মাসিক সর্বসকলে বেতন হবে 70,000 টাকা। শিক্ষানবিশ কাজ সফলভাবে সম্পন্ন করার পর সিনিয়র অফিসার হিসেবে স্থায়ী হবেন এবং তখন নিয়মিত বেতন স্কেল হবে। সর্বসকলে মোট মাসিক বেতন হবে 80,815 টাকা। 2 নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট অফিসার AO। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম 3টি প্রথম শ্রেণী বা বিভাগ সহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস হতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে 3য় বিভাগ গ্রহণযোগ্য নয়। অনন্য শর্তাবলী: প্রার্থীগণকে দেশের যে কোনো স্থানে গ্রামীণ এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা উপশাখায় পোস্টিং করা হবে। সুযোগ সুবিধা: নির্বাচিত অ্যাসিস্ট্যান্ট অফিসার AO গণ 1 বছর শিক্ষানবিশ হিসেবে থাকবেন এবং এ সময় সর্বসকলে মাসিক বেতন হবে 40,000 টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পর তারা চাকরিতে স্থায়ী হবে এবং তখন নিয়মিত বেতন স্কেল সহ সর্বসকলে বেতন হবে 49,405 টাকা। 3 নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন ট্রেইনি অফিসার সেলস TO। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম 3টি প্রথম শ্রেণী বিভাগ সহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস হতে হবে। শিক্ষা জীবনে 3য় বিভাগ গ্রহণযোগ্য নয়। অনন্য শর্তাবলীর কথা বলা হয়েছে। প্রার্থীগণকে ডিপোজিট সংগ্রহ সহ রিটেল SME লোন প্রদান, ক্রেডিট প্রিপেইড কার্ড বিক্রির উদ্দেশ্যে টার্গেট সহ দেশের উপজেলা পর্যায়ে পোস্টিং করা হবে। সুযোগ সুবিধা: নির্বাচিত ট্রেইনি অফিসার সেলস TO পদে 1 বছর শিক্ষানবিশ হিসেবে থাকবেন এবং এ সময় মাসিক বেতন হবে 35,000 টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে সম্পূর্ণ হলে মাসিক বেতন হবে 45,859 টাকা। 4 নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন ট্রেইনি ক্যাশ অফিসার TCO। এটা শুধু সিলেট বিভাগের জন্য। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস হতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে 3য় বিভাগ গ্রহণযোগ্য নয়। অনন্য শর্তাবলী: প্রার্থীগণকে সিলেট অঞ্চলে অবস্থিত ব্যাংকের শাখা উপশাখায় পোস্টিং করা হবে। প্রার্থীদের স্থায়ী ঠিকানা NID অনুযায়ী সিলেট বিভাগ হতে হবে এবং বাংলাদেশের নাগরিক হতে হবে। তবে উল্লেখ্য থাকে যে সিলেট বিভাগের স্থায়ী বাসিন্দা না হওয়া সত্ত্বে সিলেট বিভাগে স্থায়ীভাবে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে যদি আপনি সিলেট বিভাগের স্থায়ী বাসিন্দা না হন, আপনি যদি চাকরি করতে চান সিলেট বিভাগে, তাহলে আপনি এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। ট্রেইনি ক্যাশ অফিসার TCO 1 বছর শিক্ষানবিশ হিসেবে থাকবেন। এর সময় মাসিক বেতন হবে 26,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 36,039 টাকা। 5 নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন সেলস ম্যানেজার SM এজেন্ট ব্যাংকিং এর জন্য। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস হতে হবে। শিক্ষা জীবনে 3য় বিভাগ গ্রহণযোগ্য নয়। অনন্য শর্তাবলী: প্রার্থীগণকে দেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে এলাকায় অবস্থিত এজেন্ট ব্যাংকিং বিভাগের অধীনে এজেন্ট আউটলেটে কাজ করার জন্য পোস্টিং করা হবে। সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। নির্বাচিত সেলস ম্যানেজার SM 1 বছর শিক্ষানবিশ হিসেবে থাকবেন। এর সময় মাসিক বেতন হবে 32,000 টাকা। স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে সর্বসকলে 42,130 টাকা। এখানে আপনার প্রথম শ্রেণী বা বিভাগ, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে
5 পয়েন্টের মধ্যে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এ ও লেভেলের ক্ষেত্রে 4 পয়েন্টের মধ্যে 2.50, স্নাতক এবং স্নাতকোত্তরে 4 পয়েন্টের মধ্যে 3.00 এবং 5 পয়েন্টের মধ্যে 3.75। এটি হচ্ছে প্রথম বিভাগ। দ্বিতীয় বিভাগ হচ্ছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 2.00 থেকে 2.99 এবং এ ও লেভেলের ক্ষেত্রে 4 পয়েন্টের মধ্যে 2.00 থেকে 2.49 এবং স্নাতক ও স্নাতকোত্তরের ক্ষেত্রে 4 পয়েন্টের মধ্যে 2.25 থেকে 2.99 এবং 5 পয়েন্টের মধ্যে 2.81 থেকে 3.74। সাধারণ শর্তাবলীর কথা বলা হয়েছে, চাকরির প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স 4 অক্টোবর 2024 তারিখে সর্বোচ্চ 30 বছর এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর। যোগ্য প্রার্থীরা উপরে উল্লিখিত পদসমূহে যে কোনো একটিতে আবেদন করতে পারবেন, একাধিক পদে আবেদন করা যাবে না। যোগ্য আগ্রহী প্রার্থীকে একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এনআইডি ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র স্ক্যান করে অনলাইন 4 অক্টোবর 2024 তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আবেদনের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন।